বন্ধুরা, আমি গাটি কচু দিয়ে ডিমের কষা করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি গীতাস ওয়ার্ল্ডে তোমাদের প্রত্যেককে আবার একটা নতুন ভিডিও দেখার জন্য স্বাগত। আজ আমি খুবই কম সময়ের মধ্যে গাটি কচু দিয়ে ডিমের এই রেসিপি দেখাবো, যেটা কিনা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। যেদিন বাড়িতে মাছ মাংস থাকবে না সেদিন এই রেসিপিটা বানিয়েও আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। এখানে আমি মাঝারি সাইজের 400 গ্রাম কচুর গাঁটি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর 3টে ডিম নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম। এখানে আমি 1.5 গ্লাস জল দিয়েছি ও হাফ চামচ লবণ দিয়ে ভালোভাবে বয়েল করে নেব। এদিকে আমি কিছু রসুন নিয়েছি, আদা কুচো নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি ও 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছি। সেটাকে আমি এখন পেস্ট করে নেব। এদিকে কচুর গাঁটি ভালোভাবে বয়েল হয়ে গেছে, এখন আমি খোসা ছাড়িয়ে নেব। আমি প্রত্যেকটা গাঁটি কচুর মধ্যে মাঝখান দিয়ে ছিঁড়ে দিচ্ছি, যাতে মশলাটা ভিতরে ভালোভাবে যেতে পারে, এবং ডিমটাও সেম প্রসেসে একইভাবে করে নিলাম। এখন আমি কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, কিছুটা লবণ ও হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমি ডিমগুলো ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তারপরে কড়াইতে আমি আরও 2 চামচ তেল দিয়ে দিয়েছি ও 2টো শুকনো লঙ্কা দিয়েছি, এলাচ দিয়েছি 2টো, দারচিনি দিয়েছি, সামান্য কালো জিরা ও সাদা জিরা দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে লাল লাল করে ভেজে নেওয়ার পর একটা বড় সাইজের টমেটো সেটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো ও যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি গাঁটি কচুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। কিছু সময় ধরে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। মশলার সাথে ভালোভাবে মিশে গেছে, এখন আমি হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম। যে কোনো কচু রান্না করলে একটু চিনি দিলে দেখবে বন্ধুরা খেতে ভালো লাগে। এখন আমি 1.5 গ্লাস জল দিয়ে দিলাম। দেবার পর নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে দেব মিনিট 4 জন্য। মিনিট 4 পর আমি ঢাকনা খুলে দিলাম। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। তারপরে আবার মিনিট 2 জন্য ঢাকা দিয়ে ভালোভাবে কুক করে নিলাম। এবার ঢাকনা খুলে দেখে নেব ভালোভাবে কুক হয়ে গেছে কিনা। দেখো কুক হয়ে গেছে। এখন আমি সামান্য গরম মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম। রান্না কমপ্লিট। এখন আমি গরম গরম পরিবেশন করে নেব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এই অবধি, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো।